হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমরা কথা বলবো বাংলার ইতিহাসের পাতায় অতি প্রাচীন মহিপাল দিঘি নামক একটি দিঘির বিষয় নিয়ে। কুশমন্ডি থেকে 14 কিলোমিটার পূর্বে অবস্থিত ঐতিহাসিক এই দিঘি দক্ষিণ দিনাজপুরের অন্যান্য সুপ্রাচীন দিঘিগুলির মধ্যে এটি অন্যতম। এই দিঘিটির দৈর্ঘ্য 1340 গজ এবং প্রস্থ 370 গজ। সুপ্রাচীন পাল রাজার বংশের অস্তিত্ব আজও বহন করে নিয়ে চলেছে। আনুমানিক 1072 খ্রিস্টাব্দে পাল রাজার বংশের দ্বাদশতম রাজা তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মহিপাল রাজত্ব লাভ করেন। ইতিহাসে তিনি দ্বিতীয় মহিপাল নামে অভিহিত হয়ে থাকেন। দ্বিতীয় মহিপাল 5 বছর রাজত্ব করেছিলেন। অনুমান করা হয় এই সময় ফসল চাষে জলের চাহিদা মেটানোর জন্য তিনি এই দিঘি খনন করেছিলেন। শাসক হিসেবে মহিপাল ছিলেন দুর্বল এবং চরিত্রহীন। তার অযোগ্যতার কারণে বাংলায় অসন্তুষ্ট বৃদ্ধি পায়। কয়েকশো বছর আগে পাল শাসকের অস্তিত্ব আজ আর নেই, কিন্তু রয়ে গিয়েছে তার খনন করা এই দিঘি। শীতকালে এই দিঘিতে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিদের আগমন হয়, আর তাদের ডাকে দিঘির পরিবেশ হয়ে ওঠে আরও সৌন্দর্যময়। বর্তমান সমাজে অপরিষ্কার ও কচুরিপানায় ভর্তি। দিঘিটি আদিকালে প্রজাদের সুবিধার্থে নির্মিত। পাল রাজা মহিপালের রাজত্বকালে এই ঐতিহাসিক মহিপাল দিঘি পতিত আছে। পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে খনন করা হয় এই দিঘি দক্ষিণ দিনাজপুরের, যেটা অন্যতম ও সবথেকে বড় দিঘি। এই দিঘির উত্তর পাড়েই একটি কালো অধ্যায় ঘটেছিল। এই দিঘির উত্তর পাড়েই প্রথম সতীদাহ প্রথা প্রথম প্রচলন হয়েছিলেন। 1803 সালে পণ্ডিত অলকনাথ শর্মার মৃত্যুতে তার স্ত্রী একই চিতায় স্বেচ্ছায় সহমরণে গিয়েছিলেন, অর্থাৎ সতীদাহ প্রথা। সতীদাহর প্রথম শুরু হয় মহিপাল দিঘির পাড়েই। তারপর চলে আসলাম আমরা দিঘির অপর প্রান্তে। এই মহিপাল দিঘিকে কেন্দ্র করে এখানে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র। পর্যটকদের থাকার জন্য 2016 সালে তৈরি করা হয়েছে ট্যুরিস্ট লজ। এখানে 4 থেকে 5টি ফ্যামিলি সেপারেট রুম রয়েছে, যেখানে পর্যটকেরা ফ্যামিলি নিয়ে নিরাপদভাবে থাকতে পারে। এই দিঘিটি এতটাই বড় যে চারিদিক থেকে পায়ে হেঁটে দেখতে গেলে আনুমানিক 1 ঘন্টা 35 থেকে 40 মিনিট সময় লাগে। আদি সুপ্রাচীন এই মহিপাল দিঘিতে আমাদের দেশের জাতীয় পদ্ম ফুল অতিরিক্ত পরিমাণে দেখা যেত, আর এখন সময়ের সাথে সাথে সেই পদ্ম ফুলগুলো অবলুপ্ত হয়ে গেছে, এখন আর দেখা যায় না। আর এই দিঘিটি 300 বিঘা জমি নিয়ে অবস্থিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়টি জানার পর থেকে কারা কারা এই মহিপাল দিঘিতে ঘুরতে আসতে চাও তারা অবশ্যই চলে এসো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।